মাসে রোজা পালন করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলার নবী তিনি বলছেন, যে হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি রাখার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি রাখার উদ্দেশ্যে ঈমানি হালাতে এই রমাদান মাসে রোজাকে পালন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত দিনের পাপগুলিকে মোচন করে দেবেন, তার বিগত দিনের পাপগুলিকে ক্ষমা করে দেবেন, তার বিগত দিনের পাপগুলিকে ক্ষমা করে দেবেন, তাকে পবিত্র বানিয়ে দেবেন। আর সেই পবিত্রকারী, এই পবিত্রকারীর স্থান কোথায়? পবিত্রকারীর স্থান কোথায়? পবিত্রকারীর স্থান হচ্ছে জান্নাত। পবিত্রকারীর স্থান হচ্ছে জান্নাত। আমরা জানি যখন কোনো মানুষ যখন জেলে যায়, কোনো মানুষ যখন জেলে যায়, এই জেলে যাওয়ার পরে তার যত শাস্তি রয়েছে, যত ভুল ত্রুটি রয়েছে, এই ভুল ত্রুটিগুলি যখন তার সংশোধন হয়ে যায়, যখন টাইম অতিবাহিত হয়ে যায়, ওই টাইম অতিবাহিত হয়ে যাওয়ার পর সেখান থেকে সে ছুটকারা পায়। আর ছুটকারা পেয়ে সে বাড়িতে আসে, স্বাধীনভাবে ঘোরাফেরা করে, তার কোনো ভয় থাকে না। কারণ আমি জামিন পেয়ে নিয়েছি, আমার কাছে আমাকে আর কোনো পুলিশ ধরবে না, আমাকে কোনো প্রশাসক ধরবে না, আমাকে কোনো প্রশাসক গ্রেফতার করবে না। অতএব বন্ধুরে আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমার যে বিগত দিনে পাপগুলি ছিল, ওই পাপগুলি থাকার কারণে তোমার অন্তরে ভয় ছিল, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোন জায়গায় দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নামে দেবেন, জাহান্নামের ফেরেশতা আমার কলার ধরে জাহান্নামে নিয়ে যাবে, না রহমতের ফেরেশতা আমাকে আদরের সঙ্গে এসে জান্নাতে নিয়ে যাবে। এই দুইটি বিষয় আপনার মাথার ভিতরে, আপনার মগজের ভিতরে ঘুরপাক খাচ্ছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি রাখার উদ্দেশ্যে ঈমানি অবস্থায় রোজা পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসামির কাঠগড়া থেকে পরিত্রাণ দিয়ে দেন, তাকে অপহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়ে দেন, তাকে পবিত্র করে দেন, তাকে আসামির খাতা থেকে মুছে দেন। প্রিয় বন্ধুরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে আমাকে আসামির খাতা থেকে মুছে দিলেন, তখন আর কোনো আমাদের চিন্তার বিষয় থাকে না, কোনো চিন্তা থাকে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা রোজা রেখেছে এদের জন্য এটি রয়েছে যে তাদের আমি পূর্ববর্তী গুনাহগুলি ক্ষমা করে দেই। এবারে আসুন আরেকটি, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের মধ্যে এমন একটি গেট রয়েছে, দরজা রয়েছে, যে দরজাটির নাম হচ্ছে রায়্যান, যে দরজাটির, যে গেটটির নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, এবং সেই দরজা দিয়ে, সেই গেট দিয়ে রোজাদার ব্যক্তিকে অন্য কেউ প্রবেশ করতে পাবে না, অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই রোজাদার ব্যক্তি কেবলমাত্র সেই জান্নাতের দরজায়, ওই রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় সব্বারই উপস্থিতি, কাল কিয়ামতের দিবসে
কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে সেই দিন মালাইকেরা ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আইনা সাইমুনা ইয়াউমাল কিয়ামা, ওগো রোজাদার ব্যক্তিরা, তোমরা যারা রোজা রেখেছিলে তোমরা কোথায়? ও রোজাদার ব্যক্তিরা, তোমরা যারা রোজা রেখেছিলে তোমরা কোথায়? ও রোজাদার ব্যক্তিরা, তোমরা যারা রোজা রেখেছিলে তোমরা কোথায়? সেই সময় যত রোজাদার ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে রোজা রেখেছে, ওই সমস্ত ব্যক্তিরা সেখানে হাজির হয়ে যাবে, ওইখানে উপস্থিত হয়ে যাবে, ওইখানে তারা হাজির হয়ে যাবে। আর হাজির হয়ে গিয়ে ওই জান্নাতের দরজা দিয়ে তাদেরকে জান্নাতে ঢোকায়া দেবেন। আর জান্নাতে ঢোকায়া দেওয়ার পর ওই জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু যারা লোক রয়েছে ওই জান্নাতের দরজা দিয়ে ঢোকার জন্যে, ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার জন্যে সেখানে ভিড় জমাবে, সেখানে ভিড় জমাবে, সেখানে ভিড় জমাবে। কিন্তু আল্লাহ সেইখানে ফেরেশতারা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবেন, তাদেরকে সেখান থেকে হাঁকিয়ে দেওয়া হবে, তাদেরকে হাঁকিয়ে দেওয়া হবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এটা তোমাদের জায়গা নয়, এটা তোমাদের জন্য গেট নয়, অতএব তোমরা এখান থেকে চলে যাও। দরজা বন্ধ হয়ে গেল। তাদেরকে যত রোজাদার ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি রাখার উদ্দেশ্যে ঈমানি হালাতে রোজা রেখেছিল, তারা সেই জান্নাতের দরজা দিয়ে ও রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এবং অন্য লোকেরা যারা ভিড় জমাবে তাদেরকে সেখান থেকে হাঁকিয়ে দেবেন, তাড়িয়ে দেবেন, সেখানে তাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না, তার জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। প্রিয় সবারই উপস্থিতি, তো এক হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি রাখার উদ্দেশ্যে রোজা রেখেছি, তাদের সদ্যে হচ্ছে এই মর্যাদা, ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পাবে। যারা রোজা রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে ঈমানদার নরনারী, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে রোজা ফরজ করেছিলাম। যদি তোমরা রোজা পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ ভীরু হতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা সংযমী হতে পারবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মুত্তাকি হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন মুত্তাকিদের স্থান কোথায়? জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওই ওদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, ওদেরকে আনন্দের খবর দিয়ে দাও, ওদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, ওদেরকে খোঁজখবর শুনিয়ে দাও। যারা ওয়া বাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও, ওই জান্নাতের খোঁজখবরি তাদের শুনিয়ে দাও, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা ধারা প্রবাহিত রয়েছে, সেই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়, অত্র আয়াত দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যদি রোজা রেখে থাকো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। তাহলে আল্লাহ ভীরু তারাই হয় যারা মুমিন, তারা আল্লাহ ভীরু হতে পারে, যারা মুমিন তারা আল্লাহ ভীরু হতে পারে। আর যারা মুমিন তারা জান্নাতে যাবে, যারা মুমিন তারা জান্নাতে যাবে, এ কথা বাস্তব, এ কথা 100 সত্য। যারা ইমানদার, যারা মুমিন তারা জান্নাতে যাবে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, তো এই হচ্ছে রোজাদার ব্যক্তিদের জন্য উপকার যারা রোজা রেখেছে। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এই অতীব গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরেও রোজা রাখতে পারিনি, রোজা রাখিনি বিনা কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারণ দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারণ দিয়ে দিয়েছেন আইয়ামাম
মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদা, যদি তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বোধ করে, অসুখে থাকে, এই অসুখে থাকার জন্য তাদের জন্য ছাড় রয়েছে। আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন, অথবা যারা বিদেশে যায়, বিদেশে কর্ম করার জন্য যায়, বিদেশে কাজ করার জন্য যায়, পরের কাজ করে আপনাকে সঠিক মতো সে পরে অনেক জায়গায় রিপোর্ট রয়েছে। আপনি কাজ করতে হলে কাজ করুন, অথবা রোজা রাখুন। রোজা রাখলে বাড়িতে যেতে হবে, কাজ করলে কাজ করতে হবে। রোজা এবং কাজ দুটাই একসঙ্গে করা যাবে না। এইরূপ অনেক রিপোর্ট রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষেত্রে তাদের জন্য ছাড় দিয়েছেন, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ছাড় দিয়েছেন। তুমি সেই সময় রোজাগুলিকে কাজা করে দাও, রোজাগুলিকে কাজা করে দিয়ে তুমি যখন বাড়িতে থাকবে, যখন তোমার সময় হবে, সেই সময় তো তুমি সেই রোজাগুলি পালন করলাও। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছাড়। আপনাকে অসুখ হয়ে গেছে, হঠাৎ অসুখ হয়ে গেল, এই অসুখের কারণে আমি রোজা রাখতে পারছেন না, আমি রোজা রাখতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য ওই অসুস্থ ব্যক্তির জন্য ছাড় দিয়েছেন। তোমার যখন অসুখ হয়ে যাবে, শরীর যখন ঠিক হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যখন আরোগ্য দান করবেন, সেই সময় তো তুমি রোজাগুলো পালন করে নিও। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছাড়। এরপরে আরো আসি, এরপরে যারা একেবারে রোজা রাখতে পারবে না, কমজোর, সে জানছে আমি সবরে রোজা রাখতে পারবো না, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন কি, রোজার পরিবর্তে মিসকিনকে খাবার দিয়ে আপনি রোজা রেখে দিতে পারেন। এতে যে রোজা রাখবে সেও নাকি পাবে, যে রাখাবে সেও নাকি পাবে, এতে কোনো কম বেশি হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মতো পণ্ডিত না, আপনার আমার মতো পণ্ডিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি না। আমার মতো আপনার মতো বিচক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি না। আপনার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকারী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অঢল নেকি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অঢল নেকি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে রাখলো, যে রাখালো, উভয় সমান সমান নেকি পাবে। এতে কোনো কম বেশি হবে না। এইগুলি হচ্ছে আপনার আমার জন্য ছাড়। এবারে যারা রোজা রাখতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলছেন, যদি সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেয়, সারা জীবন, সারা লাইফ যতদিন বাঁচবে যদি সে রোজা করে, তাহলে সেই রোজার সমতুল্য নাকি পাবে না। এরপরে দ্বিতীয় নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি যখন মেরাজে গেলাম, এই মেরাজে গিয়ে দেখলাম যে কতগুলি মানুষকে উল্টো করে টাঙানো হয়েছে, কতগুলি মানুষকে উল্টো করে টাঙানো হয়েছে, কতগুলি মানুষকে উল্টো করে টাঙানো হয়েছে। পা হচ্ছে উপর দিকে, মাথা হচ্ছে নিচুর দিকে, পা হচ্ছে উপর দিকে, মাথা হচ্ছে নিচুর দিকে। আর সেই ফেরেশতারা তার এক ফাড়া চিড়ছে, এদিক যখন চিড়া হয়ে গেল আবার এদিক চিড়তে আরম্ভ করলো, এদিক যখন চিড়া হয়ে গেল এদিকটা স্বাভাবিক হয়ে গেছে। আর সেই তার মুখ দিয়ে রক্ত ঝরঝর 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 করেছে, পানির ফোয়ারার মতো পড়তে আছে। আমি হযরতে জিবরিল আলাইহিস সালাতু তাসলিমকে জিজ্ঞেস করলাম, ক্বালা মান হাউলা, হে জিবরিল, আমি যে দৃশ্য দেখলাম, এই দৃশ্য আমি যে কষ্ট দেখলাম, এটা কে? এমন কোন পাপ করেছে, এমন কোন অপরাধ করেছে, এমন কোন পাপ করেছে, এমন কোন অপরাধ করেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন, কাউলা ইয়াফতারুনা, সেই ব্যক্তি এরা হচ্ছে আপনার অন্য কোনো জাতি নয়, এরা হচ্ছে মুসলিম জাতি এবং এরা হচ্ছে আপনার উম্মত। এরা কি করত? রোজা যখন আসতো, এই রোজা আসার সঙ্গে সঙ্গে তারা বিনা কারণে রোজাগুলি ছেড়ে দিত, রোজা পালন করতো না, রোজা রাখতো না। এর জন্য এই শাস্তি তাদের চলছে এবং কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। যতদিন হিসাব নিকাশ না হবে এই শাস্তি তাদের জন্যই চলতে থাকবে। এই হচ্ছে তাদের জন্য যারা আমরা বিনা কারণে রোজা ছেড়েছি, এই রোজা যারা আমরা ছেড়েছি এদের জন্য এই হচ্ছে শাস্তি। তাই আসুন আমরা যারা আজকে হয়তো রোজা রাখতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের রোজা রাখা তৌফিক দান করেন। হে প্রভু, আমরা যারা রোজা রেখেছি তুমি আমাদের রোজাগুলি কবুল করো না, তুমি তো জানো